আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, নিশ্চয়ই আপনারা সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে সুস্থ আছি। দেখেন, শয়তানে ওয়াদা করিয়া আইছে আল্লাহ তালার কাছে যে হে মানুষের জাহান্নাম আনিব। আল্লাহ তালা তারে পারমিশন দিছেন আর কইছেন যে আমার বন্ধ হইব তারে তুমি জাহান্নামও নিতে পারতে নাই। এই কথাগুলো কোরআন শরীফের মধ্যে আইছে। কোরআনের অনেক জায়গার মধ্যে শয়তান সম্পর্কিত আয়াত আছে। এখন কথা হইল, শয়তানে মানুষের পিছনে কোনো এক লাইনে মেহনত করেনি, কখনো না। মানুষ বুঝিয়া, জায়গা বুঝিয়া, সময় বুঝিয়া, অবস্থান বুঝিয়া, আলাগ আলাগ পন্থায়, আলাগ আলাগ তরিকায়, আলাগ আলাগ সিস্টেমে শয়তানে মানুষের পিছনে মেহনত করে। কোনো মানুষ যদি নমাজি বনি যায় আর শয়তানে যদি তারে চেষ্টা করিয়া নামাজটাকে বিরত রাখতে পারে না, তখন তারে আর নামাজটাকে বিরত রাখার চেষ্টা করে না। তখন তারে যে লাইনে অসহসা দেয় এটা হইল গিয়া রিয়া, লোক দেখানি, মানুষ দেখানির ভাবও তার অন্তরের মধ্যে আস্তে আস্তে ঢুকাইয়া দিব। অর্থাৎ এখন তারে আর নামাজটা কি বিরত রাখার চেষ্টা শয়তানে করে না। এখন তার অন্তর যেটা দিব ঢুকাইয়া এটা হইল গিয়া রিয়া, মানুষ দেখানির ভাব। তো হে নমাজ পড়িব, কিন্তু শয়তানের পিছনে মেহনত করিয়া তার অন্তরের মধ্যে এক বাপ এগু ফয়দা করে দিলেইব। অন্তরের মধ্যে একটা তার বাপ সৃষ্টি হইব, ফয়দা হইব। এখন হে নমাজ কয়েক বছর থেকে লাগাতার পড়ার কারণে তার মধ্যে একরকমের ফখর, একরকমের তকব্বরি আর গমন টাইব। নমাজের গমন, নমাজের গমন এটা বারিকি কথা, আপনারা বুঝবা গভীরভাবে। মানে হে ইবাদত করে, নমাজও পাবন্দির সহিত পড়ে, লাগাতার পড়ে। গতিকে শয়তানে তারে নামাজটা কি ধরে নিবার চেষ্টা এখন করে না। এখন তার কাছে যেটা শয়তানে মেহনত করব, এটা হইল আস্তে আস্তে তার দিলের মধ্যে রিয়া, লোক দেখানির বাবগু ঢুকাইয়া দিলাইব। এখন হ্যাঁ, নামাজও আইবার সময় তার মনের মধ্যে আইব যে মানুষে তারে পরহেজগার, নামাজি এগুলা কইবা। লোক দেখানির বাবগু তার অন্তরের মধ্যে আই যাব। অনেক সময় মানুষের মাতকতার মাধ্যমে এটা অটোমেটিক প্রকাশ হয় যে তার কাছে এখন আমলর তকব্বরি হয়ে গেছে। আমলর তকব্বরি তার কাছে আই গেছে। ওই যে লাগাতার হে কিছু আমল করে, তো আমলর তকব্বরি, আমলর গমন যদি ফেরোর কাছে আই যায়, লোক দেখানি রিয়া তার কাছে যদি আই যায়, তাহলে তার আমল সারা বরবাদ, সারা আমল বরবাদ। হাদিস শরীফের মধ্যে আইছে যে আগুইনে লাখড়ি জ্বালাইয়া জ্বালা সালি করিলায়, রিয়া লোক দেখানোর বাবে মানুষের আমল রেওলা জ্বালাইয়া সালি করিলায়। এখন আমি মূল মাতো যে শয়তানের সময় বুঝিয়া, জায়গা বুঝিয়া, পন্থা বুঝিয়া শয়তানে মানুষের ওয়াসওয়াসা দেয়। এখন মূল মাতো যেহেতু ভারত বাংলাদেশও প্রচুর পরিমাণে ওয়াজ মহফিল হয়, প্রচুর পরিমাণে ওয়াজ মহফিল হয়। আর এই ওয়াজ মহফিলগুলোর মধ্যে আলিম উলামা হলে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করেন, আর সাধারণ মানুষে কোরআন এবং হাদিসের আলোচনা শুনে। এতে কমপক্ষে 10-15 জনে তো আমল করব। তাহলে এইভাবে বিরাট এক সংখ্যা যারা দিনের সহি রাস্তা ফার, ইসলামের কথা ফার, কোরআন হাদিসের কথা ফাইলার, এই জায়গাত শয়তানে কিভাবে হামলা করব। যেহেতু এই ওয়াজ মহফিলগুলা বন্ধ করে দিত না, তো শয়তানে এই জায়গাত কেমনে হামলা করব যে ওয়াজ মহফিলও তো মানুষ যার গিয়া কোরআন হাদিসের আলোচনা শুনিলার, কোরআন হাদিসের কথা মানুষে ফাইলার, আলিমকলে বক্তব্য দিলাইতরা, এই 100 জনে যদি শুনে কমপক্ষে 10-15 জনে তো আমল করে লিব, তো এরা ইসলামের সঠিক কথা মানিলার ফাইলার। এখন এই জায়গাত শয়তানে কিলা হামলা করত, ও শয়তানে চিন্তাধারা করিয়া বাইর করে দিছে যে রাখো ওয়াজর মঞ্চ আর ওয়াজর মজলিসগুড়ে সঠিক টার্গেট তাকিয়া ওগুড়ে যাতে হরাইল যায়। ওয়াজ চলক, ওয়াজ চলক, কিন্তু ওয়াজর যে উদ্দেশ্য, সঠিক যে টার্গেট, ওগুতাকি যেন উদ্দেশ্যটারে ফাতালে নেওয়া যায় আর ওয়াজ চলিয়ে যাও। যেমন নমাজি লাগাতার নমাজ পড়তে পড়তে শয়তানে যখন তারে বাদ দেওয়াইতে পারে না, তখন হে নমাজ বাদ দেওয়াইবার লাগি নিষেধ করে না, অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয় না, তখন হে অন্যটা উদ্দেশ্য ঢুকাইয়া দিলায়। নমাজ বেজান চলক, আর যদি রিয়া ঢুকাইয়া দিলাইতে পারে, তাহলে আর শয়তান নিশ্চিন্তা, কোনো মেহনত করতে লাগে না। এখন ওয়াজ যেহেতু চলের, ওয়াজ মজলিসগুলা যেহেতু চলের, শয়তানে এগুন বন্ধ করতে পারতো না, তাহলে শয়তানে কিতা চিন্তাধারা করে যে ওয়াজ চলিয়ে যাও, আর ওয়াজের মধ্যে তাকি মূল যে পয়েন্ট, মূল যে উদ্দেশ্য, ওগুরে থোড়া মুড়ামারিয়া অন্যবাই দিলাই, তাহলে ওয়াজ চলবো কিন্তু ওয়াজে ফায়দা হইতো না। আর এটার মধ্যে শয়তান আস্তে আস্তে কামিয়াব হয়ে যায়। আজকে বাংলাদেশ ভারত মধ্যে দেখবা তো বাংলাদেশের অনেক বক্তা যারা শারীরিক প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী, কেউ 22 ইঞ্চি, কেউ 24 ইঞ্চি, কেউ 26 ইঞ্চি, কেউ 27 ইঞ্চি, কেউ 30 ইঞ্চি, কেউ 32 ইঞ্চি,
মানব জাতিরে তো আল্লাহ পাকে বানাইছেন খার গঠন কিলা হইব, খার উচ্চতা কতক্ষণ হইব, খার আকৃতি কিলা হইব, কোনো মানুষের এর পিছনে কোনো অধিকার নাই, কোনো অবদান নাই। আল্লাহ পাকে যারে জেলা বানাইছেন প্রত্যেকে আলহামদুলিল্লাহ আল্লাহর মনসা, আল্লাহ যারে জেলা সৃষ্টি করছেন, কোনো মানুষরে নিয়ে আমরা তিরস্কার করতে পারি না, ক্রিটিসাইজ করতে পারি না, এটা অধিকার নাই। কিন্তু আমি যেটা কইতাম চাই আর যে হো যেন শয়তানের টার্গেট হইল ওয়াজ চলক, কিন্তু ওয়াজ রে বিগড়াইয়া দিলাই। এখন হয়েছে কিতা, এই যে এই শারীরিক প্রতিবন্ধী যারা, এরা একটা রাস্তা বার করছেন যে আমরা এখন আর্থিক আমরা ইনকাম আমরা কেমনে করবো, বা এটা সোজা একটা মাধ্যম আছে ওয়াজের মজলিসল আমি গেলে বিরাট বিরাট আকারে একটা ইনকামের একটা রাস্তা। আর যারা কমিটি থারার উদ্দেশ্য হয়ে গেছে যে আরও 2-4জন আলিম দাওয়াত দিলাম আর লগে একজন 32 ইঞ্চি দাওয়াত দিলেই তাহলে এনরে দেখবার লাগি মানুষ জমিবা আমরা কালেকশন হয়ে গেল। যারা যার তারার উদ্দেশ্য ওর যে ও জায়গাত ওয়াজও যাই আর ইনো অন্তাকি 26 ইঞ্চি আনিতরা অন্তাকি 32 ইঞ্চি আনিতরা এরারে দেখিয়ে গেলাম। তো দেখো ওয়াজ চলে কমিটি ওয়াজের আয়োজন করিতরা, বক্তা যারা এরা ওয়াজের মধ্যে যাইতরা, শূন্যওয়ালা যারা এরা ওয়াজের মধ্যে যাইতরা, মূল যে উদ্দেশ্য, মূল যে নিয়ত, ওটা প্রত্যেকের বিগড়ি গেছে। সন্ধ্যেবেলা যার রং তামসা দেখবার লাগি 32 ইঞ্চি বক্তা, আর হে জানে যে হে ই জায়গার উপযুক্ত নাই, তার কাছে কোরআন হাদিসের জ্ঞান নাই, কোরআন হাদিসের তার কাছে কোনো ইলিম নাই, হে শুধুমাত্র ও কারণেও বক্তা হয়েছে যে হে 32 ইঞ্চি, শুধু ও কারণে হে বক্তা হয়েছে যে হে 26 ইঞ্চি, হে 32 ইঞ্চি, হে শারীরিক প্রতিবন্ধী, গতিকে হে বক্তা সাজিয়ে গেছে। দেখেন এই যে ওয়াজের মজলিস যেটা, ওয়াজের মঞ্চ যেটা, এটা বিরাট দায়িত্বর এক জায়গা, বিরাট দায়িত্বর এক জায়গা। এই চেয়ারও যে বইব তারার বিরাট এক দায়িত্ব আছে, আর এই আয়োজন যারা করব তারাও অনেক দায়িত্বশীল। আচ্ছা, একটা ওয়াজের আয়োজন করতে কত পরিশ্রম লাগে, বাস্তবে কথা, যারা ওয়াজের আয়োজন করে দেখবা তো কত রকমের পরিশানি, কত রকমের কষ্ট, তারপরে আর্থিক অনেক টাকা পয়সার প্রয়োজন, তারপরে অনেক 5-6জন আলিমরে এক ডেটে মিলানি অনেক কঠিন কথা। এই সব কিছু করার পরে মাত্র একজন বক্তা এখানে ভাইরাস ঢুকাই দিলে বাকি সব সর্বনাশ হয়ে গেছে, বাকি সব বেকার হয়ে যায়, সারা ওয়াজ মহফিল সম্পূর্ণটা রং তামাশা হাসিয়ে পরিণত হয়ে যায়। আজকে কি অবস্থা চলে হুজাইর আলী আহমদ সাহেব, হুজাইর আলী আহমদ সাহেবের দ্বারা ভারত বাংলাদেশের সারা ওয়াজ মহফিল রং তামাশায় পরিণত হয়ে যায়। কেনে হও যেন শয়তানের টার্গেট, হে তার জায়গা বুঝিয়ে হামলা করে, হে সময় বুঝিয়ে হামলা করে, হে মানুষ বুঝিয়ে হামলা করে। এই জায়গার মধ্যে শয়তানে এইভাবে হামলা করে, এই জায়গার মধ্যে শয়তানে এইভাবে হামলা করে। তো এরা প্রতিবন্ধী হওয়ার কারণে এরা বক্তা হয়ে গেছে। এরা কেউ কোরআন হাদিসের ইলিম এদের কাছে নাই। যদি কেউ পড়াশোনা করে আলিম হন, কোরআন হাদিসের জ্ঞান থাকে, তো এনর ব্যাপারে আমরা কোনো আপত্তি নাই। কোরআন হাদিসের কেউর কাছে যদি জ্ঞান থাকে, কোরআন হাদিসের যদি কথা কইবার যোগ্যতা থাকে, তে তাই 32 ইঞ্চি নি 26 ইঞ্চি নি কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। যোগ্যতা যার কাছে আছে তাই কোরআন হাদিসের কথা অন্যরা কইতে পারেন, কোনো অসুবিধা নাই। কিন্তু এরা প্রত্যেকজন বক্তা সাজিছেন একমাত্র 32 ইঞ্চি হওয়ার কারণে, প্রত্যেকজন বক্তা সাজিছেন একমাত্র শারীরিক প্রতিবন্ধী হওয়ার কারণে, অন্যান্য বাকি স্বাভাবিক মানুষ থাকি তার গঠন একটু ব্যতিক্রম হওয়ার কারণে। আর কমিটির মানুষ তুমি তেন কেমনে এই সিদ্ধান্ত নেও, কেমনে তুমি তেন এই সিদ্ধান্ত নেও, মানে এই যুগ আইয়া মুসলমান জাতি এত বিবেক হারা কেনে, এত বিবেক হারা কেনে মুসলমান জাতি। যুবকসকল তুমি তেন কতদিনে সচেতন হইবা? আমার যুবক ভাই সকল তুমি তেন তো ওয়াজর আয়োজন বেশিরভাগ করিয়ে থাকো, যুবক ভাই হকলে ওয়াজর আয়োজন বেশিরভাগ করিয়ে থাকো, তোমার তার কাছে এই দায়িত্ব দেওয়া হয়। তুমি তেন কতদিনে তুমি তেন এই চিন্তাধারার মধ্যে আইবা যে আমরা একজন ওলা আলিম লাগে যাইন কোরআন হাদিসের আলোচনা করতাম, কোরআন হাদিস থাকি যাইন আলোচনা করতা ওলা একজন আমরা আলিম রে চয়েস করি, এই চিন্তাধারা তোমার তার কাছে এখানে আয় না। তুমি তেন ওয়াজর মঞ্চরে ইলা মানুষের এখানে দাওয়াত করো, যার দ্বারা ওয়াজর মজলিসরে পুরা রং তামাশায় পরিণত হয়ে যায়। আশা করছি আপনারা বুঝার চেষ্টা করবা, কেউ আমার কথাগুলারে খারাপভাবে নিবা না, কেউ কষ্ট পাইবা না, বুঝার চেষ্টা করবা, প্রত্যেকের স্বার্থর লাগে কইয়ার। আমার যুবক ভাই হলে অনেক পরিশ্রম করিয়া ওয়াজ মহফিলের লাগে পয়সা দিন, আর ও পয়সা যদি বেকার যায় তাহলে অবশ্যই আমরা প্রত্যেকে কিয়ামতের দিন জবাব দেওয়া লাগবে। ওয়াজ মহফিলের লাগি যে টেকাগুলা উঠানি হয়, যে টেকাগুলা খরচ করা হয়, প্রত্যেক টেকার হিসাব দেওয়া লাগবো, প্রত্যেক টাকার হিসাব দেওয়া লাগবো, কোন উদ্দেশ্যে কোন ক্ষেত্রে খরচ করা হওয়ার প্রত্যেক পয়সার হিসাব দেওয়া লাগবো। নিশ্চয়ই আপনারা বোঝার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।